তাদের দিয়ে কাজ করানোর মাধ্যমে একটি বার্তা দিতে পারে এই দেশের মানুষকে বিএনপি সরকার যে আমরা কাজ করতেছি। কিন্তু তা যদি আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছে যে যে জায়গা থেকে শুনছেন। আসলে খুব বেশি কথা বলবো না, আজকে দুইটা বিষয় নিয়ে কথা বলবো। দুইটা ব্যাপার হচ্ছে মোহন সাহেব, যিনি কিনা বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার পেয়েছিলেন, পরে আর পায়নি, তার ব্যাপারটি, এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নর। প্রথমে বলি মোহন সাহেবের কথা। মানে এই ব্যাপারটা আমাদের জাতির জন্য বেশ লজ্জাজনক বলা যায়, কারণ একজন ব্যক্তি যা মানে সৃজনশীল ব্যক্তি, যাকে কিনা পুরস্কৃত করা হলো, তাকে রিহার্সেল করানো হলো পুরস্কার গ্রহণের জন্য, কিন্তু তারপর তার পুরনো কোনো এক কাজের জন্য, সৃষ্টির জন্য তাকে সেই পুরস্কার প্রাপ্তি থেকে দূরে রাখা হলো, সরিয়ে দেওয়া হলো। এটা কখনো অ্যাকসেপ্টেবল না। প্রয়োজনে আপনারা চাইলে পূর্বে খোঁজখবর নিয়ে তাকে এই লিস্টেই না রাখতেন, সেটা অনেক অনেক গুণে ভালো ছিল। কিন্তু দুঃখিত, কিন্তু এইভাবে একজনের সাথে ঘটনা ঘটানো, এটা বেশ নিন্দনীয় এবং লজ্জাজনক আমাদের দেশের জন্য। এরপর যদি আমরা কথা বলতে চাই, সেটা হচ্ছে বাংলাদেশ ব্যাংকের গভর্নর। বাংলাদেশ ব্যাংকের গভর্নর হিসেবে একজনকে নিয়োগ দেওয়া হয়েছে। সেই ব্যক্তির নাম আমি জানি না, দেখেছিলাম টুকটাক যতটুকু দেখলাম, সে একজন গার্মেন্টস ব্যবসায়ী, একটি গার্মেন্টসের এমডি। এছাড়া সে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির একজন সদস্য, অর্থাৎ বোঝাই যাচ্ছে সে একজন ব্যাপক পাওয়ারফুল ব্যক্তি, বা তার লিঙ্ক বা যোগাযোগ বেশ আপার লেভেলে আছে। কিন্তু ব্যাপার যেটা চিন্তার, সেটা হচ্ছে হুট করে আউট অফ বক্স মনসুর সাহেবকে বাদ দেওয়া হলো, এবং সে ভালো করছে না খারাপ করছে টোটালি আলাদা চ্যাপ্টার, কিন্তু তাকে বাদ দিয়ে যাকে আনা হলো তার ব্যাকগ্রাউন্ডটা কি, সে অর্থনীতির কতটুকু কি জানে। হয়তো আমি ধরে নিলাম সে অনেক বিস্তৃত জ্ঞানী, তার ব্যাপক পরিসীমা আছে অর্থনীতিতে, তার জ্ঞানের ভাণ্ডার ব্যাপক আকৃতির, কিন্তু মানুষ কি এটা জানে? আপাত দৃষ্টিতে কি জানে? জানে না। আপাত দৃষ্টিতে মানুষের চোখ শুধুমাত্র যে সে একজন বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির সদস্য এবং একটি গার্মেন্টসের ম্যানেজিং ডিরেক্টর। তো এই ব্যাকগ্রাউন্ড থেকে যদি কেউ একজন বাংলাদেশ ব্যাংকের গভর্নর, অর্থাৎ সকল ব্যাংকের মুরব্বী, সকল ব্যাংকের মাথা, নিয়ন্ত্রণকর্তা, বৈদেশিক অর্থনীতির সাথে যে বাংলাদেশের অর্থনীতির যেই একটা সংমিশ্রণ, ব্যালেন্সিং করার ব্যাপার, অর্থাৎ আমাদের দেশের সম্পূর্ণ অর্থনীতিটা যার সাথে কানেক্টেড, সেই রকম পর্যায়ে একজন ব্যক্তিকে বসিয়ে দেওয়া, এটা কি মানে কি ধরনের চিন্তা বা কিভাবে আসলো, আমার মাথা ধরতেছে না। তো দেখা যাক ভবিষ্যতে কি ঘটে। আমি সবসময় বলি হোপ ফর দ্য বেস্ট, ভালো কিছু হোক, ভালো কিছুর জন্য। কিন্তু এইরকমভাবে যদি আগায়, জিনিসটা ভালো হবে না। বিশেষ করে বর্তমান প্রধানমন্ত্রী তারেক জিয়া, অর্থাৎ তারেক রহমানের সামনে ব্যাপক চ্যালেঞ্জ। কারণ মাত্রই অন্তর্বর্তীকালীন সরকার তাদের ক্ষমতার পালা বদলে তারেক জিয়া ক্ষমতায় আসছে, তার এখন আইন শৃঙ্খলা এবং বিশেষ করে যে বাজারে যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির যে একটা প্রভাব, সাধারণ মানুষ যে বিতৃষ্ণা, মানে তাদের মধ্যে যে হতাশা, এইটা থেকে তাদের রিলিফ দেওয়া, এই কাজটাই ওনার জন্য সবচেয়ে মুখ্য হইতে পারত। এবং সেক্ষেত্রে বাংলাদেশ ব্যাংক, অর্থাৎ গভর্নর, অর্থাৎ অর্থনীতিতে মানে ব্যাপক একটা সংস্কার প্রয়োজন। কিন্তু তাই বলে এই রকম সংস্কার ব্যাপারটা চিন্তার। এখন দেখা যাক আমাদের দেশ কোথায় যায়, আর কি কি সামনে আসতে পারে আমরা দেখব। ইতিমধ্যে আমরা দেখতে পেরেছি দেশের ঢাকা মহানগর উত্তর, ঢাকা মহানগর দক্ষিণ, নারায়ণগঞ্জ
যদি ভুল না করে থাকি চট্টগ্রাম, সিলেট এই সকল গাজীপুর এই সকল সিটি কর্পোরেশনে প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে এবং প্রত্যেকেই বিএনপি ঘরানার রাজনীতির সাথে সরাসরি সম্পৃক্ত। তারা তাদের কর্মীদের বা নেতাদের, ত্যাগী নেতাদের মূল্যায়ন করতেছে। সেই সাথে এই ব্যাপারটিও আমাদের চিন্তা করতে হবে যে তারা কতটুকু স্বতঃস্ফূর্তভাবে কাজ করতে পারবে। যদি কাজ করতে পারে সেটা চমৎকার বিষয়। ইলেকশন, স্থানীয় নির্বাচন সব জায়গায় মোটামুটি দেওয়ার মতন অবস্থায় চলে আসছে। সো তাদের হাতে হয়তো বা সময় কম থাকবে, তাদের দিয়ে কাজ করানোর মাধ্যমে একটি বার্তা দিতে পারে এই দেশের মানুষকে বিএনপি সরকার যে আমরা কাজ করতেছি। কিন্তু তা যদি তারা করতে ব্যর্থ হয় সেক্ষেত্রে সময় অল্প হোক কিংবা তাদের রেঞ্জ কাজের কম থাকুক সেটা বিবেচনার বিষয় হয়ে দাঁড়াবে না, সম্পূর্ণ দায় বর্তাবে বিএনপি অর্থাৎ তারেক জিয়ার উপর। সো সো দেখা যাক সামনে অদূর ভবিষ্যতে কি রয়েছে, আমরা পর্যবেক্ষণ করি। আসসালামু আলাইকুম।